দেশব্যাপী একযোগে শুরু হয়েছে প্রাণী সম্পদ প্রদর্শনী। খামারিদের আগ্রহী ও পশুপালনে সহায়তার জন্য প্রতি বছর আয়োজন করা হয় এই প্রদর্শনীর। দেশব্যাপী জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর আয়োজন থাকলেও ভিন্ন চিত্র রংপুরের প্রাণী সম্পদ প্রদর্শনীর। প্রাণী সম্পদ অধিদপ্তর ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ চত্বরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। তবে উদ্বোধনের আগেই শেষ করে দেয়া হয় এই প্রদর্শনীর আয়োজন নিয়ে দায়সারা বক্তব্য কর্মকর্তার। প্রচারণা আমাদের ছিল, কিন্তু আনতে পারেনি। বৈরী আবহাওয়া বা এখানে যে আপনারা দেখেছেন যে গরু যারা নিয়ে এসেছেন, একটা এনিমেল আনা তাদের জন্য কিন্তু খুবই টাফ। দিবসটি উপলক্ষে মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল 2,49,000 টাকা। তবে দায়সারাভাবেই শেষ করে দেয়া হয় প্রদর্শনীর। প্রদর্শন করা হয় হাতে গোনা কয়েকটি পশু, 9-6 করা হয় স্টল নিয়েও। সরকারি অর্থায়নে একটা মেলা হচ্ছে, প্রদর্শন হবে, অনেক নতুন ব্যক্তি আসবে, তারা খামার করতে উৎসাহিত হবে। কিন্তু এখানে ওই রকম করে তো আমি কোনো কিছু চোখে পড়তেছে না আমার। এখন তো টিউনো সাহেব আসার কথা, এখনো আসেনি। উনি আসলেন এখন উৎপাদন হবে, এটাই তো শুনতেছি আর কি। খামারিদের অভিযোগ, স্টলে আগত পশুদের জন্য রাখা হয়নি কোনো ধরনের খাবারের ব্যবস্থাও। মহিবুল কাদের, মাই টিভি।